أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم القصاص في القتلى، الحر بالحر والعبد بالعبد والأنثى بالأنثى، فمن أوفي له من أخيه شيء فاتباع بالمعروف وأداء إليه بإحسان، ذلك تخفيف من ربكم ذلك تخفيف من ربكم ورحمة، فمن اعتدى بعد ذلك فله عذاب أليم. ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ইয়া ইয়া এটি সম্বোধনের জন্য আসে, আমরা সবাই জানি। হে আইয়ুহাল্লাযীনা, যারা, যারা আমানু, ঈমান এনেছো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো। কুতিবা মানে আবশ্যক করা হয়েছে, ফরজ করা হয়েছে, বিধিবদ্ধ করা হয়েছে। কুতিবা মানে শাব্দিক অনুবাদ হলো লিখে দেয়া হয়েছে। কিতাব, কিতাব আরবিতে কিতাব শব্দের শাব্দিক অর্থ হলো লেখা, কোনো কিছু লেখা। মানে সেটা থেকে ব্যবহার হয় কুতেবা। আহ বইয়ের জন্য কিতাব ব্যবহার হয়, কারণ বইতে লেখা হয় জিনিস। কুতেবা বিধিবদ্ধ করা হয়েছে, ফরজ করা হয়েছে। আলাইকুম, তোমাদের জন্য। তোমাদের জন্য ফরজ করা হয়েছে। কি ফরজ করা হয়েছে? কিতাব। এটার জন্য ফরজ করা হয়েছে কেন বলা হয়? কোনো কিছু যখন লিখে ফেলা হয়, সেটি আহ, মানে এমন যেন সেটি আবশ্যক হয়ে গেছে। মানে মৌখিক কথা না, এটি একেবারে লিখিত কথা। এই জন্য যখন বলা হয়, আরবিতে বলা হয় মোকাতেবাত, যখন চুক্তি হয় দুপক্ষের মাঝে, সেটিকেও কিতাব বলা হয়। তো কিতাব মানে হলো একটা লিখিত চুক্তি, স্বাক্ষর হচ্ছে। তো কুতেবা মানে লিখে দেয়া হয়েছে, আলাইকুম তোমাদের জন্য। কুতেবা ফরজ করা হয়েছে, আলাইকুম তোমাদের জন্য। কুতেবা বিধিবদ্ধ করা হয়েছে, আলাইকুম তোমাদের জন্য। আল কেসাস, প্রতিশোধ গ্রহণ করা। কেসাস মানে প্রতিশোধ গ্রহণ। কি করা হয়েছে? কি আবশ্যক করা হয়েছে? কেসাস ফিল কাতলা। ফি মানে বিষয়ে, ক্ষেত্রে। আল কাতলা নিহতের, নিহত লোকদের বিষয়ে তোমাদের জন্য ফরজ করা হয়েছে কি? প্রতিশোধ নেয়া। আল কেসাস মানে প্রতিশোধ গ্রহণ করা। কেসাস এটা অনেক প্রচলিত একটা পরিভাষা ইসলামী দণ্ডবিধিতে। এটা আহ, এটা এক পরিচিত শব্দ। তো কেসাস মানে হলো প্রতিশোধ গ্রহণ। কোন কোন বিষয়ে? ফিল কাতলা, নিহতদের ক্ষেত্রে। কাতল, কাতলা মানে যারা নিহত হয় তাদের ক্ষেত্রে প্রতিশোধ গ্রহণ ফরজ করা হয়েছে। যারা কতল হয়, কাতলা বহু বচন, তো যারা কতল বা নিহত হয় তাদের ক্ষেত্রে তোমাদের জন্য প্রতিশোধ গ্রহণ আবশ্যক করা হয়েছে। এখন এর বিস্তারিত আসবে যে কি। আল হুর্র বিল হুররে, স্বাধীন পুরুষ। হুর মানে স্বাধীন। স্বাধীন পুরুষের প্রতিশোধ হলো স্বাধীন পুরুষ, বা শাস্তি হলো স্বাধীন পুরুষকে হত্যা করা। আল আব্দ, দাস, কৃতদাস যদি নিহত হয় তাহলে সেটির শাস্তি হবে বা প্রতিশোধ হবে কৃতদাস। কৃতদাসের বিপরীতে কৃতদাস। স্বাধীনের হুর মানে স্বাধীন, স্বাধীনের বিপরীতে স্বাধীন। কৃতদাসের জন্য কৃতদাস। ওয়াল উনসা, আর নারীর নিহত হলে বা হত্যা করা হলে এর প্রতিশোধ হলো নারী। ফামান পাস, ফামান সুতরাং যে, ফামান সুতরাং যে
বা যার জন্য উফি আলাহু ক্ষমা করে দেয়া হয়, উফি আলাহু তার জন্য ক্ষমা করে দেয়া হয়েছে, এটি হলো শাব্দিক অনুবাদ। তো সে যার জন্য ক্ষমা করে দেয়া হয়েছে বা যার জন্য ক্ষমা করে দেয়া হয়, অর্থাৎ কাউকে যদি এই অপরাধ করার পরে কেউ ক্ষমা করে, উফে আলাহু মানে যাকে ক্ষমা করে দেয়া হয়, মিন আখিহে তার ভাইয়ের পক্ষ থেকে, মিন আখিহে তার ভাইদের মধ্য থেকে কেউ, শায়উন কিছুটা, কিছু যদি ক্ষমা করে দেয়া হয়, মানে যে যার হাতে কেউ নিহত হলো তাকে যদি নিহত ব্যক্তির ভাইয়ের পক্ষ থেকে কিছুটা ছাড় দেয়া হয়, ক্ষমা করে দেয়া হয়, তাহলে ফাত্তেবাউন সেক্ষেত্রে মানা বিধেয়, অনুসরণ করা আবশ্যক, ইত্তেবা করা আবশ্যক। কি ইত্তেবা? বিল মারুফ, ন্যায়সঙ্গত নীতি। সেক্ষেত্রে ন্যায়সঙ্গত নীতি অনুসরণ করে চলা আবশ্যক। কোন ব্যক্তি যদি কাউকে হত্যা করে আর হত্যাকারীর ভাই কিছুটা ছাড় দেয় কোনো ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে একটু ন্যায়সঙ্গত নীতি অনুসরণ করা আবশ্যক। ওয়া আদাউন এলাইহে, এবং রক্তপণ আদায় করতে হবে নিহত ব্যক্তির ভাইকে, বেহসান, এহসানকে মানে অনুগ্রহ পূর্বক, এহসান করে। শাস্তি হলো হত্যার শাস্তি হত্যা, মৃত্যুদণ্ড। কিন্তু কাউকে যদি প্রয়াত ব্যক্তির ভাই বা আত্মীয় স্বজন কিছুটা ছাড় দেয়, সেক্ষেত্রে রক্তপণ আদায় করতে হবে। হত্যাকারীর রক্তপণ আদা করতে হবে, বিল মারুফ, ন্যায়সঙ্গত ভাবে রক্তপণ। এহসান, আহ বেহসান, ন্যায়সঙ্গত নীতি অনুসরণ করে রক্তপণ আদায় করতে হবে। জালিকা এটি, এটি তাকফিফ, এটি আহ হালকা করা হয়েছে, মানে ছাড় দেয়া হয়েছে, লঘু করা হয়েছে। শাস্তি তো মৃত্যুদণ্ড, কিন্তু শাস্তি লঘু করা হয়েছে। আহ জালিকা তাকফিফ, এটি লঘুকরণ, এটি ছাড়, মির রাব্বিকুম তোমাদের প্রভুর পক্ষ থেকে। জালিকা তাকফিফ, এটি ছাড়, মির রাব্বিকুম তোমাদের প্রভুর পক্ষ থেকে। ওয়া রাহমাতুন, এবং রহমত, তোমাদের প্রভুর পক্ষ থেকে এটি হলো একটা ছাড়, এটি হলো শাস্তির লঘুকরণ। ওয়া রাহমা, এবং রহমত। ফামানেই তাদা, অতএব তোমাদের মাঝে যে সীমা লঙ্ঘন করবে এরপর, মানে আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন যে মৃত্যুদণ্ড দেয়া হয়নি, কিছুটা রক্তপণ দিয়ে মুক্তি লাভ হচ্ছে, কিন্তু এমন ক্ষেত্রে যদি কেউ বাড়াবাড়ি করে, মানেই তারা অতএব যে সীমা লঙ্ঘন করবে, বাদা জালিকা এরপর, ফালাহু তার জন্য, আযাবুন আলীম, আযাব রয়েছে বেদনাদায়ক, যন্ত্রণাদায়ক। আবার পড়ি এটা, ইয়া আইয়ুহাল্লাযীনা, হে যারা আমানু ঈমান এনেছো, কুতিবা আলাইকুম তোমাদের জন্য আবশ্যক করা হয়েছে, তোমাদের জন্য ফরজ করা হয়েছে, বিধিবদ্ধ করা হয়েছে, আল কিসাস প্রতিশোধ গ্রহণ। কিসের প্রতিশোধ গ্রহণ? ফিল কাতলা, নিহত ব্যক্তিদের ক্ষেত্রে, নিহতদের ক্ষেত্রে প্রতিশোধ গ্রহণ বিধিবদ্ধ। কিভাবে? আল হুররু বিল হুররি, স্বাধীনের বদলে স্বাধীন, স্বাধীনের স্বাধীন পুরুষ নিহত হলে এটার প্রতিশোধ হলো স্বাধীন ব্যক্তি নিহত হওয়া। ওয়াল আব্দু, আর কৃতদাসের বিপরীতে কৃতদাস। ওয়াল উনসা, নারীর বিপরীতে নারী। ফামান উফিয়া লাহু, সুতরাং
যাকে উফিয়া ক্ষমা করে দেয়া হয় মিনাখিহে তার ভাইয়ের পক্ষ থেকে, অর্থাৎ প্রয়াত ব্যক্তির ভাইয়ের পক্ষ থেকে, শাইউন কিছুটা কিছুটা ছাড় যদি দেওয়া হয় কি হবে? সেক্ষেত্রে ফাত্তেবাউন বিল মারুফ, তাহলে তাকে ন্যায়সঙ্গত ভাবে যা বলা হয় সেটি অনুসরণ করতে হবে। ও আদাউন ইলাইহি, আর তাকে এবং তাকে রক্তপণ দিতে হবে বেহসান, অনু ন্যায্যভাবে। এহসান মানে অনুগ্রহের সাথে বা ন্যায্যভাবে, সুন্দরভাবে। সুন্দরভাবে রক্ত মানে যথাযথ রক্তপণ যা হয় তা আদা করতে হবে। জালিকা, এটি তাকফিফ ছাড়, এটি লঘুকরণ, শাস্তি লঘুকরণ, মির রাব্বিকুম তোমাদের প্রভুর পক্ষ থেকে, ও রাহমাতুন এবং রহমত। ফামানি তাদা, এরপরও যে সীমা লঙ্ঘন করবে, বা ফামানি তাদা যে সীমা লঙ্ঘন করবে, বাদা দালিক এরপরও, ফালাহু তার জন্য আযাবুন শাস্তি হবে, আলিম যন্ত্রণাদায়ক, সে যন্ত্রণাদায়ক শাস্তি পাবে। তো আজকে শুধু এক আয়াত পড়লাম বাস। আজকে মানুষ বেশি নাই, তাই এতটুকুই। আসসালামু আলাইকুম।